নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাঁশকান্দি শিবপুরে 30টি গ্রামীণ রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক করিম। মালিক কর্মচারী দ্বন্দ্ব, ওয়েল্ডিং দোকানের যন্ত্রপাতি চুরির অভিযোগে কর্মচারীর বিরুদ্ধে মামলা। অর্জুন দাসের পরিবারকে আর্থিক সাহায্য বিজেপি কৃষক মোর্চার। কাঠিগড়ায় ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। আসাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ইতিবৃত্ত, বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শিলচর ইলোরা হেরিটেজ হলে। এবারে সংবাদ বিস্তারিত। বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন শিবপুর জিপিতে 30টি গ্রামীণ রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া সাজু। ব্যক্তিগত উদ্যোগে এলাকার ছোট ছোট রাস্তাগুলো চলাচলের উপযোগী করে দিতে পাথরযুক্ত লাল মাটি দিয়ে সংস্কার করে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন বিধায়ক সাজু। বুধবার শিবপুর জিপিতে এ কাজের সূচনা করে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন জানান, সোনাইয়ের প্রত্যেকটি গ্রামে মানুষের চলাচলের জন্য ছোটখাটো রাস্তাগুলো সংস্কার শুরু করেছেন। নির্বাচনের আগে এসবের কাজ শেষ হবে বলে জানান সোনাইয়ের বিধায়ক। দক্ষিণ ধলাইয়ের জামালপুর এলাকার বাসিন্দা শহীদ আহমেদ বরভুইয়ার আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে একটি ওয়েল্ডিংয়ের দোকান রয়েছে। সেই দোকানে বিদ্যারতনপুরের বাসিন্দা আফজাল হোসেন কর্মচারী হিসেবে কাজ করতেন। শহীদ আহমেদের অভিযোগ, দেখুন সবিশেষ। দোকানের কাজের পাশাপাশি তিনি গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে ওয়েল্ডিং এর কাজ করতেন। ঘটনার 3 দিন আগে তিনি কর্মচারী আফজালকে সঙ্গে নিয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ওয়েল্ডিং এর কাজ করতে যান। কাজের প্রয়োজনে ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডার মেশিন সহ একাধিক প্রয়োজনীয় যন্ত্রপাতি সঙ্গে নেওয়া হয়। কাজ শেষে শহীদ আহমেদ বাড়ি ফিরে আসেন এবং দোকানে ফেরার জন্য আফজালকে অটোরিকশায় করে মেশিন ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন। অভিযোগ অনুযায়ী আফজাল ওই যন্ত্রপাতি নিয়ে আর দোকানে ফেরেননি। এরই মধ্যে অসুস্থতার কারণে শহীদ আহমেদ 3 দিন দোকানে যেতে পারেননি। আজ সকালে দোকানে এসে দেখতে পান কর্মচারী আফজাল অনুপস্থিত এবং দোকানের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নেই। দোকান মালিক আরও অভিযোগ করেন, দেনা পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আফজাল তার উপর শারীরিকভাবে হামলা চালায় বলেও এদিন অভিযোগ করেন তিনি। ওয়েল্ডিং এর মেশিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় শহীদ আহমেদ চরম আর্থিক সংকটে পড়েছেন। বিষয়টি জানিয়ে তিনি লায়লাপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। আমি কামর শেষ করিয়ে দিয়ে তারা মেশিন তুলি আমি দিলাইছি দোকান আইবার লাগে। আমি কানিত গেছি গাইয়ে পাইছি মেশিন মাসিন কিচ্ছু নাই, লইয়া গেছে গাইগন বুঝছেন নি। আমাকে জেলা পাওয়া যায়, আমাকে পাওয়াইয়া দেও। সিসি ক্যামেরার ফুটেজ সবটা আমার কাছে আছে। বর্তমানে আমি আনছি হায়ার করে ভিডিও গুণ তো আমার লোক আজ আমার 5 বছর আমার লগে কাম করে। আমি বাড়িতে নিয়ে ভাত খাওয়াই নিয়ে তারে নিয়ে এই কিন্তু লাইন খুললো হে মেশিন মাসিন চুরি করে লইয়া গেল গিয়া বাড়িতে নিয়ে পর্যন্ত আমি তারে নিয়ে কামড় চাইছি না, টিফিন পর্যন্ত আনবার দিছি না, তারা বাড়িতে নিয়ে আমি খানি খাওয়াইছি। আজ আমার তখন লস হলো কিতা লাগে, মারামারি করবার কোনো দরকারও আসলো না। এত আমরা হইতে পারে বলা হিসাব আমার যে গড়বড় আছে আমার কাছে ওই হিসাবটা সুন্দর করে দেও। কালকে মারামারি করিয়া গেল গিয়া ইয়া মজলা ওটা শেষ করে দিবা। গত 31 ডিসেম্বর তারাপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া অর্জুন দাসের পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়ালো কাছাড় জেলা বিজেপি কৃষক মোর্চা জেলা সমিতি। কৃষক মোর্চা জেলা সমিতির সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে প্রয়াত অর্জুন দাসের স্ত্রী রিমা দাসের সাথে দেখা করে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিমেষ দে সহসভাপতি, পম্পি দাস সহসভাপতি, মৃণাল দত্ত জেলা সাধারণ সম্পাদক, অংশুমান দাস জেলা সাধারণ সম্পাদক, রাজীব দে জেলা সম্পাদক প্রমুখ। কাঠিগড়ায় বিশেষ একটি সম্প্রদায়ের ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে কাঠিগড়া ব্লক কংগ্রেস। দেখুন সবিশেষ। পরিচয়বিহীন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে সহস্রাধিক ভোটারের নাম কর্তনের ষড়যন্ত্র চলছে বলেও দাবি তোলা হয়েছে। মঙ্গলবার কাঠিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে কাঠিগড়া ইলেকশন রিটার্নিং অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে কাঠিগড়া ব্লক কংগ্রেস এই অভিযোগ তোলে। এই সময় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস ওরফে শানু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার সহ অন্যান্যরা। কংগ্রেস নেতৃত্ববৃন্দ কাঠিগড়া সার্কেল অফিসার যাত্রা কর্মকারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ করেন যে স্পেশাল রিভিশনের নামে পরিকল্পিতভাবে একটি বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। পরিচয়বিহীন অভিযোগকারীর ভিত্তিহীন অভিযোগকে সামনে রেখে একাংশ বৈধ ভোটারের নাম
তালিকা থেকে মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। কাঠিগড়া ব্লক কংগ্রেস কমিটির পক্ষে আমাদের সঙ্গে আছেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস, বিশ্বজিৎ মালাকার, নিখিলেশ দেব। আমরা এটা মেমোরেন্ডাম সার্কেল অফিসারের মাধ্যমে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কাঠিগড়া এলএসির কাছে একটা মেমোরেন্ডাম দিছি। আমরা বর্তমানে যে এসআর চলে, এই এসআর নিয়ে আমরা সাধারণ মানুষ বিরাট আতঙ্কিত। বর্তমানে আমার কাছে বিভিন্ন এলাকাত বিএলও হলে, যদিও প্রকাশ্যভাবে বিএলও হলে কথা কর না, কিন্তু বিএলও হলে প্রেশারাইজ করিয়া কিছু ভুয়া কমপ্লেন দিয়া কিছু মানুষের, বিশেষ এক সম্প্রদায়ের মানুষের নাম কাটার পরিকল্পনা চলছে, যেটা সম্পূর্ণ সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। সেটার লাগে আমরা তীব্রভাবে নিন্দা এবং ধিক্কার জানাই। আর আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা চিফ ইলেকশন কমিশন, জেলাধিপতি তথা বিভিন্ন নির্বাচনী দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে জানাইতেছি যে একটা স্বচ্ছ ভোটার তালিকা, যেহেতু ইলেকশন কমিশনের ইলেকশন যেটা এসআর প্রক্রিয়া, এটা ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু তবুও সরকারের একটা স্পেশাল রিভিশন করিয়া হওয়া হয়েছে, কইয়া যে একটা স্বচ্ছ ভোটার তালিকা করার যে প্রয়াস নেওয়া হয়েছে। আমরা চাই একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হোক, যাতে এখানে কোনো রাজনৈতিক বা কোনো বিশেষ দলের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হয় না। আমরা বিগত দিনও দেখছি ডিলিমিটেশনের নামেও মানুষকে হয়রানি করা হয়েছে, মানুষের জনকল্যাণে হয়েছে না এই ডিলিমিটেশনটা, যে ভোটার তালিকাও জনগণের স্বার্থে হইতো, এটা জনগণের স্বার্থে হোক এই কামনা করি। একই ধরনের অভিযোগ তুলেছেন কাটিগড়া এলাকার মহিলা নেত্রী জামিলা বেগম। তিনি বলেন, কালাইন এলাকার কয়েক শতাধিক ভোটারের নামের পাশে ডি চিহ্ন বসানোর অপচেষ্টা চালানো হচ্ছে। বিএলওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম তালিকা থেকে কর্তন করা যায়। কংগ্রেসের পক্ষ থেকে স্মারকপত্রে দাবি জানানো হয়েছে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত এবং বৈধ কোনো ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করা হোক। আমি কাঠিগড়া থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী হিসাবে আমি খালাইন থেকে এসেছি। আমরা সার্কেল অফিসারের সঙ্গে ওটা এসেছি। বর্তমানে যেটা এসআই চলে, এসআর যেটা, এটা নিয়ে তো বিএলও যেটা গিয়ে করছে মানুষের সঙ্গে মোটামুটি তার ডকুমেন্ট দিয়ে লইয়া আইছে। এখন দেখা যায় ডাউটফুল কইয়া একটা লিস্টই হয়েছে। এটা সাধারণ ভোটার্সরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকারে বিএলও এর প্রেশারাইজ করিয়া ডাউটফুল ইয়ত লেগেছে। এখন আমার প্রশ্ন হইল গিয়া এটার মধ্যে কমপ্লেইনার এবং কারা এই ডাউটফুল লিস্টের মধ্যে ঢুকছে, ওটা যাতে জনসমক্ষে বাইরে। আর সরকারে যেটা করছে, আমি কইমু গভর্নমেন্ট অফিসারের প্রেশারাইজ করিয়া যেটা করেছে, এটা কিন্তু খুব নিন্দনীয়। এটা খুব কারণ সাধারণ ভোটার্সের এই ধরনের হয়রানি করা ঠিক না। আর এটা যদি হয় তো ভবিষ্যতে আমরা আগামীকালকে আমরা জেনারেল মিটিং করবো খালায়, আপনার মাধ্যমে আমরা চাইয়া যে সরকারের হুঁশিয়ারি, দস্তুর মতো হুঁশিয়ারি, যে এই ধরনের সাধারণ ভোটার্সের সঙ্গে হয়রানি করাটা কিন্তু ঠিক। 1983 থেকে 1993 অবধি দীর্ঘ 10 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফলে 1994 সালে শিলচরে প্রতিষ্ঠা হয় আসাম বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘ আন্দোলনের লিখিত ইতিহাস এ যাবৎ প্রকাশ করতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই নিজস্ব তাগিদে তথ্য সংগ্রহ এবং প্রচুর শ্রম দিয়ে বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী বিদ্যালয় আন্দোলনের একটি প্রামাণ্য ইতিহাস লিপিবদ্ধ করেছেন। আজ ইলোরা হেরিটেজ হলে বিশিষ্টজনদের উপস্থিতিতে তার আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত শিরোনামে বইটি উদ্বোধন হলো। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পড়েছি। আকশার সম্বন্ধে কিছু আর বলার অপেক্ষা রাখে না, কারণ মনের মধ্যে এই মুহূর্তে এত বেশি আবেগ, কারণ অনেকেই যারা যেটা বললেন একটু আগে প্রদীপ দত্ত মহাশয়, সেটা জন আন্দোলনে পরিবর্তিত হয়েছিল, অনেকে আজকে নেই, তাদের কথা মনে হচ্ছে। অনেকে আমরা বয়স হয়ে গেছে, আবার অনেকে ছোট ছিল এরা বড় হয়ে গেছে, চাকরিতে চলে গেছে। কথা ঠিক, প্রতিটা ঘরে ঘরে আজকে মাস্টার ডিগ্রি আছে এই আসাম বিশ্ববিদ্যালয় দরুন। সেই আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিবৃত্ত এই বইটি বিকাশ চক্রবর্তী মহাশয় লিখে আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছেন, তার সাফল্য কামনা করি। এবং আমিও আকশার প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ প্রদীপ দত্ত রায় মহাশয়ের সাথে একমত। এই বইটি সেই জন আন্দোলনের মতো সবাই যদি একমত হয়, সবাই যদি আপনারা দাবি তোলেন, এই বইটি আসাম বিশ্ববিদ্যালয়ে আবার রিলিজ করা হোক,
সেই ব্যবস্থাটা যদি করতে পারেন তাহলে আমরা এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার রাজনীতিতে ফের চরম উত্তাপ। ত্রিভাষা স্বার্থে জনজাতি মুখ্যমন্ত্রীর দাবি তুলে নতুন করে রাজনৈতিক জল্পনার আগুনে ঘি ঢাললেন তীব্রমথা পার্টির সুপ্রিমো ও রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার স্পষ্ট বক্তব্য, রাজ্যের জনজাতি সমাজের কেউ মুখ্যমন্ত্রী না হলে ত্রিপুরার জনজাতিদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একসময় পৃথক জনজাতি রাজ্যের দাবিকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে নামা প্রদ্যুৎ কিশোরের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা। বিশেষ করে এমন সময় এই বক্তব্য উঠে আসায় তার তাৎপর্য আরও বেড়েছে, যখন খুব কাছেই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTAADC নির্বাচন। Media dyan sa ilong taka foto nila ko sa daran tiyang banga. Yeah, hand over. This is My young people and boys and girls, I will fight for you. I am fighting for you. And I will tell you, हम लोग जीतेंगे. We will win. उनके पास, they have money. They have money, Ruben. They have post. That's why you are surrendering to them. Because उनके पास पैसा है, इसके लिए आप झुक रहे हो. मैं पैसे के सामने नहीं झुकता हूँ. मैं अगर किसी के सामने झुकता हूँ, तो I bow before Patian. I don't bow before anybody but Patian. You go to church, you bow before Jesus. Somebody goes to temple, bow before Ram or Allah or Buddha, but don't bow behind politicians who, because of your vote, today are rich and powerful. You have to bring the power. आपको power अपने हाथ में रखना है. You know the meaning of Ranglam Kohoi? Kohoi means a good day, happiness. Am I right? Kohoi will come when the people of Tiprasa, you all, will have your own leader sitting as chief minister, not somebody else. और इसके लिए খোয়াইয়ে আজ উৎসব মুখর পরিবেশে পালিত হল ত্রিপুরার 54তম পূর্ণ রাজ্য দিবস ও জেলা স্তরের জনজাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা 2026। দেখুন সবিশেষ। জেলা উপজাতি কল্যাণ দপ্তর খোয়াইয়ের উদ্যোগে খোয়াই নিউ টাউন হলে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি। সকাল 11:30 থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে জনজাতি সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যের বর্ণিল প্রকাশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, পূর্ণ রাজ্য দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি ত্রিপুরার বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনজাতির ঐতিহ্যকে সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। তিনি বলেন, জনজাতীয় লোক সংস্কৃতি ও নৃত্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে সমাজে ঐক্য ও সংস্কৃতি চেতনা আরও সুদৃঢ় করা সম্ভব। জেলা স্তরের জনজাতীয় লোক ও নৃত্য প্রতিযোগিতায় বিভিন্ন ব্লক এবং এলাকার দলগুলি অংশগ্রহণ করে। নৃত্য পরিবেশনার মাধ্যমে জনজাতীয় জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যের মনোমুগ্ধকর প্রতিফলন দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা উপজাতি কল্যাণ আধিকারিক তন্ময় দেবনাথ। ওই জায়গায় দাঁড়িয়ে আমি ছাত্রছাত্রীদের বলবো, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের বুঝতে হবে যে এই পূর্ণ রাজ্য দিবস কিসের জন্য আমরা পালন করি, কি কারণে এটাকে এত গুরুত্ব দেওয়া হয়, কেন আমরা প্রত্যেকে সেটাকে তার গুরুত্ব মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এমনিতে সেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়নি। আমাদের মহারাজরা ওনাদের মস্তিষ্ক ছিল যে আমরা যদি আধুনিক ত্রিপুরা গঠন করতে যাই, তাহলে যিনি আধুনিক উপকার ছিলেন বীর বিক্রম পাণি, আমাদের মহারাজা, ওনার সেই চিন্তা ভাবনার কারণে কিন্তু আস্তে আস্তে করে আমরা সেই অঙ্গরাজ্যের সঙ্গে আমরা যুক্ত হয়েছি ভারতবর্ষের সঙ্গে পূর্ণ রাজ্য হিসেবে। এমনিতে নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, এগুলিকে যদি আমরা আরো দ্রুততার সহিত করতে হয়, যেহেতু তত্ত্ব
সরকার কাজ করতে আমাদেরকে সহযোগিতা করা এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা ধরা, সেদিকে আমাদের পৌঁছ এবং এটা খুব বেশি জোর লাগবে না, সকলের সহযোগিতা আগামী আমরা এই জায়গায় পৌঁছব এবং সকলের কাছে জানবো পরবর্তী কর্মসূচিটা আমরা সুন্দরভাবে সকলে মিলে উপভোগ করতে পারি। এই আশা বিশ্বাস রেখে সবাইকে আবার শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খোয়াই পুর পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য মেগা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হল খোয়াই শহরে। দেখুন সবিশেষ। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, ছাত্রছাত্রী, ব্যবসায়ী মহল, পুর পরিষদের কাউন্সিলর ও কর্মীরাও অংশ নেন। খোয়াই পুর পরিষদ সূত্রে জানা গিয়েছে, ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থার শতভাগ সাফল্য অর্জনের জন্য বিভিন্ন ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাদের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতামূলক ভূমিকায় শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সম্ভব হয়েছে বলে জানান পুর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা সহ পুর পরিষদের সকল কাউন্সিলর। বক্তৃতায় তারা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য, আর এই কাজে স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন। এই কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক অংশীদারিত্বের বার্তা আরও একবার জোরালোভাবে তুলে ধরা হল খোয়াই শহরে। আজকে খোয়াই শহরের সুভাষপাড় অঞ্চলে স্বচ্ছতা রেলি এবং স্পেশাল স্বচ্ছতা অভিযান আর পরবর্তী সময় আমরা খোয়াই শহরের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি থেকে যে দিদিরা যাত্রা বা আবর্জনা সংগ্রহ করেন তাদের সঠিক কাজ পৃথকীকরণ করে সঠিকভাবে কাজ করা যারা করেছেন সেই সব ওয়ার্ডে দিদিদের বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়ার ব্যবস্থা খোয়াই পুর পরিষদ করছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।